একটা অভিযোগ ছিল, পুরসভাতে অভিযোগ জমা পড়েছিল এবং সেই মতো পুরো চেয়ারম্যান এই নোটিশও জারি করেছেন। এটা স্টপ অর্ডার দিয়েছেন, স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তিনি স্টপ করার জন্য বলেছিলেন। তারপরেও ওটা যে কোনো কারণে আমি দেখছি, আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে। এবার এটা পুরসভার দায়িত্ব, পুরসভার তো স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের। তো তারপরে যখন হয়েছে, কী কারণে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কীভাবে হয়েছে, এ পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরো পুরসভার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন, বোর্ড কাউন্সিলে আছেন, তারা সব সিদ্ধান্ত নেবেন। আমার ধারণা সারা পশ্চিমবাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি, আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে। যে বা যারাই করুক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন নেবে। টাকা লাগানো যেটা বলছেন সেটা নয়, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ভোট গেছে, ভোটের সময় সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে পতাকা লাগানো হয়েছে, সে যে কোনো বাড়িতে লাগানো হয়েছে, তার মানে ওই বাড়িতে লাগানো ছিল মানে তৃণমূলের পতাকা দিয়ে করা হচ্ছে তা নয়। যে বা যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সারা রাজ্যে বিভিন্ন জায়গাতেই ওটা সুব্রত শিশু ক্লাবের পক্ষ থেকে ওখানে তাদের পাশের জায়গা ফাঁকা, সেই জায়গাটা করছে, কিন্তু সেটা স্টপ অর্ডার নোটিশ জারি হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে কাজ এখনও বন্ধও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার পুরো প্রশাসনের দায়িত্ব এটাকে উদ্ধার করা, কীভাবে করবেন ইট ইজ আপ টু দেম। পাশি অভিযোগ করেছেন যে এখানে এই রকমভাবে সরকারি সম্পত্তি, সেখানে হচ্ছে যে বেআইনিভাবে কোনো পারমিশন না নিয়ে বাড়ি হচ্ছে, পুরসভা সেখানে গিয়ে নোটিশ জারি করেছেন। এই পর্যন্ত আমি জানি, বাকিটা তো আমি পুরো প্রতিনিধি নয় যে বাকি আর ডিটেলসটা জানবো।